হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ডিবি নিয়ে কথা বলবো বা ডিবির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। স্পেশালি মাত্র একটা ইউনিট বা যদি গ্রামের বাড়ি হয় সেক্ষেত্রে পুরো বাড়ির জন্য যে ডিবিটা ইনস্টল করতে হবে, সে ডিবি থেকে কিভাবে সবকিছু ডিস্ট্রিবিউট করতে হবে পাওয়ার সার্কিটের জন্য বা লাইটিং সার্কিটের জন্য সবকিছুর ডিটেলস আলোচনা করব সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে আজকের ভিডিওতে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এইখানে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক ইউনিট বা ছোটখাটো একটা বাড়ির জন্য মেন ডিস্ট্রিবিউশন বোর্ড বলা যেতে পারে। তো মেন ডিবির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে এইটা। তো মেইন ডিবির মেইন একটা সার্কিট ব্রেকার থাকতে হবে। আর যেহেতু আমাদের বাসার হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ওয়্যার হবে ২টা ফেজ এবং নিউট্রাল। তার জন্য সেখানে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করতে হবে সেগুলো অবশ্যই ২ পোলের হতে হবে। সেখানে এমসিবিও ব্যবহার করা যাইতে পারে, আবার এমসিসিবিও ব্যবহার করা যেতে পারে। তো এখানে ২টাই দেখানো হয়েছে যে ২ পোলের এমসিবি অথবা এমসিসিবি যেকোনোটা ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে লাইটিং সার্কিটের জন্য এবং আরেকটা হচ্ছে পাওয়ার সার্কিটের জন্য। তো মেন এমসিসিবি বা এমসিবি থেকে ২টা এখানে আরসিসিবি ব্যবহার করা হয়েছে। লাইটিং সার্কিটের জন্য এখানে ব্যবহার করা হয়েছে ১০০ মিলি অ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট ফল্ট ইন্ডিকেট করতে পারবে এইরকম আরসিসিবি, এবং পাওয়ার সকেটে ব্যবহার করা হয়েছে ৩০ মিলি অ্যাম্পিয়ারের আরসিসিবি। এটা হচ্ছে কোনো রকম ভাবে যদি ফল্ট কারেন্ট ৩০ মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে তাহলে সাথে সাথে আরসিসিবি সেটা ট্রিপ করবে, সেন্স করতে পারবে এবং ট্রিপ করবে। তো আরসিসিবি কেন ব্যবহার করা হয়েছে এটার একটা স্পেশালিটি আছে, সেটার জন্য আই কার্ডের ভিডিওটি দেখে নেবেন অথবা ডেসক্রিপশন থেকে আরসিসিবি সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। তো প্রথমে লাইটিং সার্কিট নিয়ে কথা বলবো। তো যেহেতু এমসিসিবি বা মেন সার্কিট ব্রেকার থেকে আরসিসিবি সার্কিট ব্রেকারে লাইটিং সার্কিটের জন্য একটা পয়েন্ট করা হলো এবং এই আরসিসিবি থেকে চলে যাবে একটা বাসবারে, সেই বাসবারের সাথে আবার অনেকগুলো এমসিবি যুক্ত থাকবে লাইটিং সার্কিটের জন্য, প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা। আমাদের দেখা যাচ্ছে ৪টা-৫টা রুম বা ৮টা-৯টা রুম, জয়টাই রুম থাক, প্রত্যেকটা রুমের জন্য লাইটিং সার্কিটের জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে ডিবিতে, এবং সেগুলা সিঙ্গেল পোলের। এবং নিউট্রাল যেটা সেটা সরাসরি নিউট্রাল বাসবার থেকে কানেকশন করে দিতে হবে। এমসিবি, আরসিসিবি, এমসিসিবি ইত্যাদি সার্কিট ব্রেকার নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবেন। সেখানে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার নিয়ে আলোচনার ভিডিওর লিংক দেয়া আছে। তারপরে হচ্ছে পাওয়ার সার্কিট। পাওয়ার সার্কিট মূলত কোনগুলা? পাওয়ার সার্কিট সাধারণত এসি বা রান্নাঘরে যদি ইলেকট্রিক চুলা চালানো যায় বা রান্নাঘরে বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স থাকে, সেগুলা হচ্ছে পাওয়ার সার্কিট। বা পাওয়ার সকেট ব্যবহার করা হয় রুমের মধ্যে, ইলেকট্রিক আয়রন বা যাবতীয় পাওয়ারফুল লোড চালানোর জন্য, রুম হিটার এইরকম জাতীয়। তো এগুলাকে পাওয়ার লোডের সাথে ধরা হয়। তো সবসময় প্রত্যেক রুমের জন্যই পাওয়ার লোডের আলাদা পয়েন্ট এবং আলাদা ওয়্যারিং এবং আলাদা তার নিয়ে যাইতে হবে, এবং সেটার জন্য আলাদা সার্কিট হবে। এসির জন্য আলাদা সার্কিট হবে, রান্নাঘরের জন্য আলাদা সার্কিট হবে। তো একটা বাসায় এইরকম পাওয়ার সকেট গুলো জয়টা থাকবে তয়টাই আলাদা আলাদা হতে হবে, এবং প্রত্যেকটাতেই সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে, এবং সেগুলাতেও নিউট্রাল চলে যাবে সরাসরি বাসবার থেকে। তবে বাথরুমে যদি ওয়াটার হিটার বা গিজার এইরকম কোনো কিছু ব্যবহার করা যায়, ওয়াটার রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোতে আরসিসিবি ব্যবহার করাটাই উত্তম হবে, কারণ কোনো রকম লিকেজ কারেন্টেই সেটা সাথে সাথে বুঝতে পারবে এবং ট্রিপ করাবে, এবং সেফটি বেশি থাকবে বা নিরাপদে লোডগুলো চালানো যাবে। তো আজকের ভিডিওটা মূলত কয়েকজনের কমেন্টের উপরে নির্ভর করে ভিডিও বানানো। কয়েকজন বলেছিলেন যে ডিবির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে ভিডিও বানানোর জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।